আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে যখন বিক্ষোভের আগুন রাজ্যের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের অন্যান্য রাজ্যেও, তখন শাসক দলের উদ্যোগে তৃণমূল সাংসদ জুন মালিয়াকে সংবর্ধনা দেওয়া হলো মহা সাড়ম্বরে। তরুণী চিকিৎসক তিলোত্তমার হত্যাকাণ্ডের প্রতিকার চাইতে রাজনীতি নির্বিশেষে রাজ্যের মানুষ পথে নেমেছেন। শোক বিহল সেই উত্তপ্ত আবহের মধ্যেই মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়াকে ঢাক ঢোল পিটিয়ে সংবর্ধনা দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকের কুদিতে। এগরা 1 নম্বর ব্লকের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটিকে ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। বিরোধী শিবির থেকেও মাইক বাজিয়ে এই ধরনের আনন্দানুষ্ঠান করার তীব্র নিন্দা করা হয়েছে। তরুণী চিকিৎসক হত্যার ঘটনার তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের কঠোরতম শাস্তির দাবিতে পথে নেমে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সমাজ থেকে ধর্ষণের মতো ক্যান্সারকে সমূলে উপড়ে ফেলার দাবিতে সরব হয়েছেন শাসক বিরোধী প্রত্যেকেই। এরকম একটা নেতিবাচক ও অসুস্থ পরিবেশে হঠাৎ করেই এই ধরনের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শুধু অত্যন্ত দৃষ্টিকটু তাই নয়, অত্যন্ত অমানবিকও বলে চিহ্নিত হয়েছে সমাজের বিভিন্ন মহল থেকে। উল্লেখ্য, দলের শীর্ষ মহল থেকেও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এই সময় কোনোভাবেই কোনো রকম সংবর্ধনা, সম্মান প্রদান সহ যে কোনো আনন্দানুষ্ঠান ইত্যাদি কঠোরভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে দলের উচ্চতর নেতৃত্বের পক্ষ থেকে। তারপরেও কিভাবে মাইক বাজিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করলেন ব্লক তৃণমূলের উদ্যোক্তারা, তা নিয়েও দলের মধ্যে উঠেছে এক রাশ প্রশ্ন। দলেরই একটি মহলের দাবি, এমনিতেই আরজিকরের ঘটনাকে ঘিরে জনমানসে জমে উঠেছে ক্ষোভের পাহাড়। তার উপর এই ধরনের সম্মাননা জ্ঞাপন সংবর্ধনার অনুষ্ঠান হতে থাকলে তো ক্ষোভের আগুনে পেট্রোল ঢালারই সামিল হবে। দলের উচ্চতর মহলের নির্দেশ, এভাবে ক্ষোভের আগ্নেয়গিরিতে কেউ বারুদ ছেটানোর চেষ্টা করলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আপনার কারণে আমাদের মুক্তারি বাবু তারা বিভিন্ন পুষ্পস্তবক সংগঠিত করার অনুরোধ মাধ্যমে যাকে আমরা বরণ করবো আমাদের অত্যন্ত। আরজিকর যে হত্যাকাণ্ড নিয়ে একজন তরুণী চিকিৎসককে যেভাবে নির্যাতন করে ধর্ষণ করে খুন হয়েছেন, তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ সহ গোটা পশ্চিমবঙ্গ আজকে তোলপাড় হয়ে চলেছে। তৃণমূলের যে কতটা রুচিসম্মত তার একটা প্রশ্নের চিহ্ন এখানে এসে গেছে। কারণ এই আবহে যেখানে গোটা ভারতবর্ষে গোটা মানুষজন সবাই স্তব্ধ হয়ে গেছে, সবাই প্রতিবাদে নেমেছে যে প্রকৃত দোষী ধরা পড়ুক এবং তার চরমতম শাস্তি হোক, তার মধ্যে তৃণমূলের সম্বর্ধনা হচ্ছে, মাইক বাজছে, আনন্দ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এটা সত্যি আমাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সাধারণ মানুষের প্রতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। এই আমাদের যিনি সাংসদ মালিয়া, তিনি যদি সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষকে নিয়ে পথে নেমে আরজিকর যে জঘন্যতম ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে যদি তিনি পথে নেমে মানুষের পাশে যেতেন এবং তিনি মহিলাদের সাহস যোগাতে, কারণ আজকে সেখানকার যে আরজিকরের যে ঘটনা শুধু সেখানকার ঘটনা নয়, আজকে পাড়া গাঁয়ের মানুষেরা, বাড়ির মা বোনেরা এখনও রাত্রিবেলা বেরাতে ভয় করছে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।